তোর তো সাহস কম না। সিটি প্লাজা, রানা প্লাজা, তুই সেই সব জায়গায় যে কাপড় কিনবি তোর নলির মধ্যে ঢুকাই দোকানে কাপড়। সুমন্দি কয় কিরে, একে আমার বাপ না আমার তাওই? আব্বা, তোমার যে আমি কবেতে করছি আমার ঈদের মার্কেট করে দাও, মার্কেট করে দাও। তুমি খালি করছো যে ঈদ আসুক দুবানে, ঈদ আসুক দুবানে, তাই ঈদ তো ঘাড়ের পর চলে এসলো, কবে করে দিবা? তুই যেভাবে কথা বলছিস তাতে মনে হচ্ছে তোর এখনই ঈদ মার্কেট করে দিলে তুই সেই কাপড় চোপড় পরে শ্বশুর বাড়ি যাবি। আব্বা, ব্যাপারটা ওইরকম না, তোমার তো আমার মার্কেট করে দেওয়া লাগবে, আজ হোক কাল হোক করে তো দেওয়াই লাগবে, তাই না? তুই অত অস্থির হইস নে, আমি তোর কালকে মার্কেট করে দেবানে। আব্বা চলো একটা কাজ করি, একটা মাইক্রো ভাড়া করে আমি, তুমি আর তোমার বৌমা মিলে যাই মার্কেটে। অটো রিক্সার ভাড়া হলে আমার কাপড় কিনা হয়ে যাবে, আরও মাইক্রো নিচ্ছে। আব্বা তুমি এসব কি কও? অটো রিক্সার ভাড়া হলে কাপড় কিনা হয়ে যাবে মানে কি বলছো তুমি এসব? আমি তো ঠিকই কইছি, এই জায়গাতে যশোর জাতি ভাড়া লাগে যাওয়া আসা 100, আর 200 টাকা হলে তোর তো একটা শার্টই হয়ে যাবে। সি 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 আব্বা, তুমি এটা কি কইলে? সারা বছরে তুমি আমার এই রোজারি দিয়ে একবার কাপড় কিনে দাও, তাও মাত্র একটা শার্ট, কোরবানি দিত কিছুই কিনে দাও না। 10 টাকা কেজি আলু তুই খাবি কি সে চিন্তা করিসিস? আব্বা তোমার এই কথা শুনে তো আমার গায়ে আগুন ধরে গেল। এটা তুমি কোনো কথা কইলে? তোমার 130 বিঘে সম্পত্তি, তুমি মাত্র 30 বিঘে আলু লাগাইছো। আব্বা যদি কম করেও ধরি তাও বছর শেষে তুমি প্রায় 20 লাখ টাকার আলু বেচপা। তোর তো সাহস কম না? তোর নাক টিপ দিলি এখনো দুধ বেরোয়, আর তুই আমার সম্পত্তির হিসেব করে ফেলাইছিস। আব্বা তুমি আমার মারলা কেন? আমি তো তোমার ভালো কথাই কলাম। তোর এত বড় সাহস, তুই আমার টাকা জমি হিসেব করিস? তুই কি জন্য করবি আমার টাকা জমি হিসেব? দর্শক বন্ধুরা, আপনারা দেখেছেন আমার আব্বা কোটি টাকার মালিক, তাও আমার একটু মার্কেট করে দিতে চাচ্ছে না। তুই যেহেতু আমার টাকার গোপন রহস্য জেনেই গেছিস, এই নে ধর 500 টাকা নিয়ে যা। আব্বা তুমি যে আমার 500 টাকা দিতে চাচ্ছ, 100 টাকা তো গাড়ি ভাড়াই যাবে, আর 400 টাকার শার্ট, সেই তাই তো হইলো। ওরে গাধা, তুই তো কিছুই বুঝিস নে। তুই ভ্যানের উপরে বা রাস্তায় ফুটপাতে যাবি, বুঝিস? গেলি এই টাকায় তোর পাঞ্জাবি, জুতো, স্যান্ডেল, জাঙ্গিয়া সব হয়ে যাবে। তুমি যত যাই বলো ও সবে হবে না, আমার টাকা 10,000 লাগবে, আমি সিটি প্লাজারে যে মার্কেট করব। সিটি প্লাজার মারাইছো? তোমার টাকা তোমার দিবানের নলির মধ্যে। এই হুমুন্দি কয় কিরে, একে আমার বাপ না আমার তাওই? তুই উল্টো পাল্টা কি করছিস? মানসি শুনবে না? মানসি শুনলে কি করবে না? পাড়ার মহল্লার মানুষ কে কোথায় আসো, এদিকে এসো, দেখো এটা আমার বাপ না, এটা আমার তাওই তাওই। আব্বা তুই চুপ কর চুপ কর, আমি তো 10,000ই দিচ্ছি, এই নে এই নে, মানসি শুনোস নে শুনোস নে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে এরকমই করা লাগে। দাও তাড়াতাড়ি দাও, টাকাটা আমার পকেটে ভরে দাও, তুমি নিজ হাতে আমার পকেটে দাও। কিরে জনি, হ্যাঁ বসে রয়েছিস? ঈদের মার্কেট করতে যাবি না? আরে তোর মতন নাকি? আমার আব্বা আমার ঈদের মার্কেট করে দিয়েছে, আবার আমার শ্বশুর বাড়িতে 1 ভ্যান কাপড় চোপড় দিয়ে গেছে আমার। তুই তো ভালো কথা মনে করাই দিছিস। আমিও তো রোজার আগে বিয়েটা করলাম, আমার তো শ্বশুর বাড়িতে কিচ্ছু দিইনি, একটা নারকেলের শুকলাও দিইনি। আমার কি মনে হয় জানিস, নারকেল চলছে তোর শ্বশুর বাড়ি, তোর নারকেলের ডিব্বা দেবে। কিরে তুই কি করলি? তুই কি আমার অপমান করতে চাচ্ছিস নাকি? তাছাড়া আবার কি এতদিন লাগে নাকি নারকেলের খোসা ছুলতি? শোন তোর বলি, আমি 4 বছর হলো বিয়ে করেছি, আমার শ্বশুর বাড়ির থেকে ইফতারি নিয়ে শুরু করে জেনে যা লাগে সব দিয়ে যায়, আর তুই নতুন বিয়ে করছিস, তোর কিচ্ছু দেওয়ার খবর নেই। বন্ধু আর বলিস নে রে, তোর কথা শুনে আমার নাক দিয়ে পানি হড়হড় করে পড়ে গেল রে। দাঁড়া আমি এখনই বাড়ি যেয়ে তোর ভাবির ধরছি। বন্ধু শোন, তুই ভাবির জন্য মারিস নে, ভাবির মারলি আমার খুব মায়া লাগে, বুঝেছিস? তুই লাগলে আমার কাছে একটা গুলতি নিয়ে যা, পাকি মার। বিয়ের সময় আমার একটা R15 দিতে চাইলো, তা তো আমি নিলাম না, আমি কইলাম আমার একটা হিরো হোন্ডা দিতি, তাও তো দিল না। তুই একটা কাজ কর, আমার কাছ থেকে গুলতি নিয়ে শ্বশুর বাড়ি যা, যে তো শ্বশুরের মাথা ফাটায় আয়। হ্যাঁ রে তুই ঠিকই কইছিস, আব্বা যে 10,000 টাকা দিয়েছে এ মার্কেট পরে করবানে, আগে হন্তে উসল করে আসি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর এমন ভিডিও আরও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। লাভ ইউ অল, টাটা।